হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইলিশ মাছ এমন একটি খাবার, এমন কোনো মানুষ নেই যে বা যারা পছন্দ না করে থাকে। আজকে ইলিশের খুবই চটজলদি একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। রেসিপিটি বানানো যতটি সহজ, খেতে তার চাইতেও অনেক বেশি টেস্টি হয়ে থাকে। আপনারা চাইলে ভাত বা পোলাওর সাথে ট্রাই করে দেখতে পারেন, এমনকি ভুনা খিচুড়ির সাথেও অসাধারণ লাগে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি আজকের রেসিপি। ইলিশ বা জাটকা মাছ আমি নিয়েছি এখানে 2 পিস, 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, 6-7 পিস কাঁচামরিচ, আর সেই সাথে আছে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো। দেখেই বুঝতে পারছেন কত ইজি হবে রান্নাটা। একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো। এই ইলিশ মাছগুলো যখন ধোয়া হয়েছে তখন লবণ দিয়ে মেখে রাখা হয়েছিল ম্যারিনেশনের জন্য। তারপরেও আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়ো। এতে করে ইলিশ মাছটি দেখতে সুন্দর হবে, কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। আপনারা চাইলে এখানে হলুদের গুঁড়ো ইউজ করতেও পারেন বা নাও করতে পারেন, সম্পূর্ণ আপনার ইচ্ছে। এক পাশ ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি অপর পিঠ ভাজা হওয়ার জন্য। আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি উঠিয়ে সাইড করে রেখে দিচ্ছি। আর এবার একই তেলে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিগুলো আমি ভাজবো যতক্ষণ না পর্যন্ত সফট হয়ে আসছে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ আপনারা যে যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্লিট করে কেটে রাখা কাঁচামরিচগুলো। Please do subscribe my channel and press the bell icon. আমার কিন্তু পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আর আমি প্রথমেই বলেছিলাম এই মাছটি আপনারা ভাত, পোলাও বা ভুনা খিচুড়ির সাথে খেতে পারেন। সত্যি ভীষণ অসাধারণ লাগে। একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন। আমার রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে। ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিন্নাস কিচেনকে। সাথে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।